সিভিল ইঞ্জিনিয়ার রফিক সাহেব আজ তার কর্মজীবনের শেষ দিন। তিনি আজ অবসরে যাবেন, তাই তিনি ঠিক করলেন যে তার বসের সাথে আগে দেখা করবেন, তারপরে অন্যান্য কলিগ যারা আছেন তাদের কাছ থেকে বিদায় নেবেন। তিনি ঠিক তাই করলেন, তার বসের সাথে দেখা করলেন। বসের সাথে হাই হ্যালো করার পর অতীত বর্তমান নিয়ে কথা বলা শুরু করলেন। কথা বলার শেষে রফিক সাহেব বিদায় নেবেন। এমন সময় বস বললেন যে রফিক সাহেব, আপনি তো চলেই যাবেন, শেষমেশে আরেকটা কাজ করে দিয়ে যান। রফিক সাহেব তো অবাক হয়ে গেলেন যে শেষমেশে আরেকটা কাজ বলতে বস কি বোঝাচ্ছে, কারণ আজ তার শেষ দিন। এই দিনে তিনি বিদায় নিয়ে চলে যাবার কথা। তিনি কত প্ল্যান করে রেখেছিলেন যে তার পরিবারকে সময় দিবেন, তার সন্তানদেরকে সময় দিবেন, কত জায়গায় ঘুরতে যাবেন, কিন্তু হঠাৎ করে বস কি বলছেন। তারপর বসকে তিনি জিজ্ঞেস করলেন যে স্যার কি কাজ করব বলেন। বস বললেন যে আপনাকে আরেকটা বাড়ি তৈরি করতে হবে। আপনি তো সব সময় কাস্টমারের চাহিদা অনুযায়ী বাড়ি তৈরি করেছেন, এখন এই বাড়িটা তৈরি করবেন আপনার চাহিদা অনুযায়ী। আপনার যা কিছু লাগবে কোম্পানি আপনাকে প্রোভাইড করবে, কিন্তু এই বাড়িটা আপনার মন মতো তৈরি করবে। রফিক সাহেব আসলে এই মন মতন আর নিজের মতন করে এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেননি। তিনি ভাবলেন যে আজ অবসরের দিন, আজকে আমি অবসরে যাব, অথচ বস আমাকে আরেকটা ঝামেলা দিয়ে দিচ্ছে, কিন্তু কিছুই করার নেই। বস বলে কথা, বসের কথা শুনতে হবে, আর না হলে যে পেনশনের যে ব্যবস্থা ছিল সেটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাই তিনি তার বসকে না করলেন না। রফিক সাহেব বেরিয়ে পড়লেন। হাঁটছেন আর ভাবছেন যে কত কিছু প্ল্যান করে রেখেছিলেন, অমুক জায়গায় যাবেন, তমুক জায়গায় যাবেন, কিন্তু এই বসের কারণে তার এই সকল প্ল্যান বৃথা চলে গেল। তারপর তার মাথায় আরেকটা বুদ্ধি আসলো যে বস যখন বলেছে কাজটা তো করতেই হবে, কিন্তু আমি এই কাজটা করতে 1 বছর সময় নিব না, প্রয়োজনে 1 মাসে করে দেব, যেভাবেই হোক। তিনি এই প্রতিজ্ঞা নিয়ে কাজে নেমে পড়লেন। যেন তেন ভাবে কাজটা শেষ করেও ফেললেন। কাজ শেষ করে বসের সামনে হাজির হয়ে বললেন যে স্যার, এই হচ্ছে বাড়ির চাবি, আপনি যখন সময় পাবেন একবার বাড়িটা দেখে আসবেন, এবার আমাকে বিদায় দেন স্যার। বস একটু হাসলেন, হেসে বললেন যে হ্যাঁ, বিদায় তো অবশ্যই দিব, কিন্তু আপনি 1 বছরের বাড়ি 1 মাসে করে ফেললেন, এতে আমি ভীষণ অবাক হয়েছি এবং খুশিও হয়েছি যে আপনি আসলে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, তার ফলেই হয়তোবা আপনি 1 বছরের কাজ 1 মাসে করে ফেলেছেন, ধন্যবাদ আপনাকে। রফিক সাহেব ধন্যবাদ শোনার জন্য অপেক্ষা করছেন না, তিনি বেরিয়ে পড়বেন। রফিক সাহেব বেরিয়ে পড়বেন, এমন অবস্থাতেই বস তার হাতে এই বাড়ির চাবিটা তুলে দিলেন, দিয়ে বললেন যে এই চাবিটা আপনার কাছে রাখুন, কোম্পানি এই বাড়িটা আপনাকে উপহার হিসাবে দিচ্ছে। কোম্পানি চায় আপনার অবসর সময়টুকু এই বাড়িতে কাটান, কারণ আপনি কোম্পানির জন্য অনেক পরিশ্রম, অনেক ত্যাগ করেছেন। আপনার এই শেষ সময়টুকু আনন্দ ঘন হয়ে উঠুক, কোম্পানি এটাই চায়। রফিক সাহেবের মাথায় আসমান ভেঙে পড়ে এমন অবস্থা, রফিক সাহেব কি বলবে। রফিক সাহেব বাকরুদ্ধ হয়ে পড়ে, কিছুই বলার নেই। রফিক সাহেব কোন রকমে বসের অফিস থেকে বেরিয়ে পড়লেন। অন্যান্য কলিগ যারা ছিলেন তাদের কাছ থেকেও বিদায় নিতে পারেননি। রফিক সাহেব রাস্তার পাশ দিয়ে হাঁটছেন আর ভাবছেন, এ কি করলাম আমি। এমন একটা বাড়ি তৈরি করেছি যে বাড়িটি মানুষ থাকার অনুপযোগী, কারণ কখন ভেঙে পড়বে কারো জানা নেই। আর এই বাড়িটা আমি তৈরি করেছি, আমি কিভাবে থাকবো জেনে শুনে। এতটাই অপদার্থ আমি, নিজের বাড়িটাই এমন ভাবে তৈরি করেছি, যদি জানতাম তাহলে হয়তো এই বাড়িটা আমার জীবনের সেরা কৌশল দিয়ে তৈরি করতাম, কিন্তু এখন আর কিছুই করার নেই। এই বাড়িতেই রফিক সাহেবকে থাকতে হবে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে ভুলে যাই, কিন্তু বর্তমানে যে ভবিষ্যৎকে সমৃদ্ধ করে সেটা আমরা উপলব্ধি করতে পারি না। ধন্যবাদ।